1992 সালে এক ডাকাতির মামলায় গ্রেফতার হয়েছিলেন মোহাম্মদ বাবুল। 24 বছর ধরে চলছে সেই মামলা। শেষ পর্যন্ত মামলায় তিনি খালাস পেয়েছেন, অর্থাৎ আদালত তাকে দোষী মনে করেনি। অথচ এই দীর্ঘ সময় কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে তার দিন কেটেছে। যাদের কারণে বাবুলকে এই দীর্ঘ সময় বিনা কারণে কারাগারে থাকতে হয়েছে, তাদের বিচার দাবি করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক। তিনি এই ঘটনাকে চরম অন্যায় বলে আখ্যায়িত করে বলেন, বাবুলের প্রতি যে অন্যায় হয়েছে এর সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় নিয়ে আসা উচিত। এছাড়া বাবুলকে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থাও করা উচিত। গত বুধবার আদালত বাবুলের বিরুদ্ধে থাকা ডাকাতির মামলায় তাকে খালাস দিয়েছেন। তবে এখনো কারাগার থেকে মুক্তি পাননি বাবুল। সবকিছু ঠিক থাকলে অতি শীঘ্রই তিনি মুক্তি পেতে পারেন। ঢাকা কেন্দ্রীয় কারাগারের সুপার জাহাঙ্গীর আলম ডয়েচ ভেলকে বলেন, সরকার তার বিরুদ্ধে লিভ টু আপিল না করলে 2-1 দিনের মধ্যেই তিনি ছাড়া পেতে পারেন। কারণ আদালত থেকে রায়ের কপি আসতে 2-3 দিন লেগে যায়। তার বিরুদ্ধে যদি অন্য কোনো মামলা না থাকে তাহলে তার মুক্তি পেতে আর কোনো জটিলতা নেই। গত বুধবার বাবুল সহ 5 জনকে খালাস দিয়েছেন ঢাকার 5 নম্বর বিশেষ জাজ আদালতের বিচারক মোহাম্মদ আখতারুজ্জামান। মামলার নথিতে দেখা যায় 1992 সালের 21শে আগস্ট রাত 8:30টার দিকে গুলিস্তান থেকে কুমিল্লাগামী একটি বাস ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সানার পাড়ে পৌঁছালে 3 সদস্যের অজ্ঞাত ডাকাত দল বাসে ডাকাতি করে। যাত্রীদের কাছ থেকে 9,000 টাকা নিয়ে পালিয়ে যায় তারা। এই ঘটনায় ওই বাসের কর্মচারী নজরুল ইসলাম বাদী হয়ে মামলা করেন। তদন্ত করে ওই বছরের 15ই ডিসেম্বর বাবুল সহ 5 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন ডেমরা থানার উপপরিদর্শক আশরাফ আলী শিকদার। আদালত অভিযোগপত্রটি আমলে নিয়ে বাবুল সহ 5 জনের বিরুদ্ধে 1993 সালের 4 জুলাই বিচার কাজ শুরু করেন। বিচার শুরুর 24 বছরে মামলার 11 জন সাক্ষীর মধ্যে মাত্র 4 জন সাক্ষীকে আদালতে হাজির করে পুলিশ। তবে মামলার বাদী নজরুল কিংবা তদন্ত কর্মকর্তা আশরাফ কখনো আদালতে হাজির হননি। আদালত বাবুলের খালাসের রায় বলেছে, মামলার বাদী আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ডকারী বিচারক সহ অন্য সাক্ষীদের আদালতে হাজির করানোর জন্য আদেশের কপি পুলিশের মহাপরিদর্শক এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর পাঠানো হয়। কিন্তু কোনো পক্ষই মামলার বাদী, তদন্ত কর্মকর্তা ও জবানবন্দি রেকর্ডধারী বিচারককে আদালতে হাজির করানোর কোনো উদ্যোগ গ্রহণ করেনি। বাবুল সহ 5 জনের বিরুদ্ধে ডাকাতির অভিযোগ রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে পারেনি বলে আদালত রায়ে উল্লেখ করেছেন। খালাসের রায় পাওয়ার পর আদালতে বাবুল সংবাদ মাধ্যমের এক প্রতিবেদকের কাছে তার গ্রেফতারের কাহিনী তুলে ধরে বলেন, বাবা মার সঙ্গে তিনি থাকতেন ডেমরার ধোলাইপাড় এলাকায়। সেদিন তিনি ফতুল্লায় যাচ্ছিলেন বন্ধুর কাছে। ডেমরা সেতুর উপর ট্যাক্সির ভিতরে ছিলেন। হঠাৎ পুলিশ তাকে ধরে, পরে রিমান্ডেও নেয়। গ্রেফতারের পর প্রথম মা বাবা তার সঙ্গে দেখা করতে কারাগারে আসতেন। বাবুলের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের বাহারনগর গ্রামে। তার বাবার নাম আনোয়ার হোসেন, মা নীলোফা বেগম। তার 7 ভাই ও 2 বোন। বাবুলের ভাষ্য, তার বাবা বিমান বাহিনীতে চাকরি করতেন। তাকে গ্রেফতারের পর সড়ক দুর্ঘটনায় মারা যান বাবা। 1995 সালে মারা যান মা। এরপর থেকে আর কোনোদিন ভাই কিংবা বোনকে দেখেননি তিনি। ঢাকার বিশেষ জজ আদালতের পাবলিক প্রসিকিউটর শওকত আলম বলেন, ঘটনাটি ঠিকই ছিল। মামলাটি দীর্ঘদিন ধরে পড়েছিল। সাক্ষী না আসায় বিচার শুরু করা যায়নি। ঘটনাটি প্রমাণ করার জন্য পুলিশ সাক্ষী আনতে পারেনি। বাবুল 25 বছরের কিছু সময় কারাগারে আছেন। পুলিশ যেহেতু সহযোগিতা করতে পারেনি, তাই মামলাটি প্রমাণ করা যায়নি। আমি বলবো, আদালতের কিছু দোষও আছে। আদালত সচেতন হলে মামলার জাজমেন্ট অনেক আগেই হয়ে যেত। আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন।